সংজ্ঞাবোধ করছি, হয়তো বা 20 বছর পরে সাধারণ মানুষের এরকম একটা ধারণা আসবে, হক্কানি উলামায়ে কেরাম দিন যখন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন, না এটা ওয়াজ নয়, চলো যাই বাড়ির দিকে। এরকম একটা অবস্থা কিন্তু এখনই কিছুটা পরিলক্ষিত হচ্ছে। ভাইরা আমার, কোরআন ও হাদিসের আলোচনা, হেদায়েতের মালিক আল্লাহ। কে বলেন? কোন বক্তা, কোন ওয়াইজ, কোন পীর হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে সাধারণ ভাঙ্গা ভাঙ্গা কথার মাধ্যমেই আল্লাহ পাক দ্বীনের সমুজ দান করতে পারে। আমার শেখ মুর্শিদ আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মানুষটির গায়ের রং ছিল কালো, একেবারে নাদুর সুন্দর ফর্সা, হ্যাঁ সেই রকম সাজগোজ, কাপড় চোপড়, টুপি পাগড়ি দেখলে যে মনে হতো ইমাম তো দূরের কথা, মুয়াজ্জিন কি কন, ইমাম তো দূরের কথা, মসজিদের মুয়াজ্জিনও নয়। কিন্তু আল্লাহর ফজলে, আল্লাহর এই মানুষটির, আল্লাহর এই বান্দার আলোচনার মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ আল্লাহ বলা হয়ে গেছে। এটা হলো মুখ্য উদ্দেশ্য। কোন ওয়াইজ, কোন বক্তা হেদায়েত দিতে পারে না। সুতরাং তিনটি পক্ষ, এই মাহফিলের তিনটি পক্ষ। একটা হলো আয়োজনকারী, দ্বিতীয় হলো যিনি ওয়াইজ, বক্তা, আলোচক, তৃতীয় হলো শ্রোতা। সকলেরই একই উদ্দেশ্য থাকতে হবে, সেটা কি? হেদায়েত। আর সেই হেদায়েতের মালিক মহান রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। বাজান, এই জন্য বলি, ये ना देखो कहने वाला कौन है और क्या नाम है। কে বলতেছে, নামটা কি, কোথায় বাড়ি, তার সাজসজ্জা কেমন, তার স্বাস্থ্য চেহারা কেমন, এগুলি দেখো না। বরঞ্চ তুমি কোরআন হাদিসের আলোচনা, হেদায়েতের মহতাজ হয়ে, হেদায়েতের মুখাফিকি হয়ে আল্লাহর পরে ভরসা করে শুনতে লাগো। হতে পারে যে কোনো একটা সাধারণ কথার দ্বারাই তোমার দিলের একটা আমূল পরিবর্তন আল্লাহ পাক ঘটাই দেবে। এরকম নজির আছে কি নাই? বুঝি আমি অনেক সময় বলে থাকি যে পথিক, হ্যাঁ, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, রৌদ্রে সর্বশরীর ঘেমে গেছে, একটু আরাম নেওয়ার জন্য ছায়াদার গাছ খুঁজতেছিল। খুঁজতে খুঁজতেই দেখে রাস্তার পাশেই একটা বট গাছ। বট গাছ আকারে অন্যান্য গাছের তুলনায় একটু বড় হয়, ঠিক না? বেচারা পথিক বসছে গাছের নিচে, দেখতেছে পাশে একটা তরমুজ ক্ষেত। আমাদের এলাকাতে তরমুজ চাষ হয় না, কুয়াকাটা হয়, আমাদের দাকব হয়, বিভিন্ন জায়গায় আছে। এর গাছগুলি খুব চিকন, পাতাগুলি আরো নজরই আসে না, কিন্তু ফলটা কত বড়, 15 কেজি, 12 কেজি, 10 কেজি, ঠিক না? এত বড় বড় বিশাল ফল। বসে থেকে দেখে গুলি দেখলো, বেচারার শরীরটা ঠান্ডা হইলে শুয়ে পড়ছে, বট গাছের একটা শিকার মাথার তলে দিয়ে শুয়ে আছে। এখন তাকাই দেখতেছে, হায় রে, বিশাল এক বট গাছ, কিন্তু বটের ফল কয় কেজি ওজনের? কথা বলি সবাই, খুব ছোট্ট, লাল রঙের ছোট্ট একটি ফল। এখন বেচারার মাথা গলাইছে, হায় আল্লাহ, তোমার সৃষ্টির এই বৈষম্যতা, বলি নাউজুবিল্লাহ। এটি চিরাল চিরাল পাতা, চিকুন লতার মধ্যে বিশাল ফল দিয়ে রাখছ, আর বিশাল গাছ
ওর ডালে ছোট্ট ছোট্ট ফল দিয়ে দিয়েছ, এটা কি সামঞ্জস্য হলো? এত বড় গাছে এত বড় ফল হলেই বানাই, আর ওই ছোট্ট ফল এই লতার মধ্যে হইলেই সামঞ্জস্য। আল্লাহ আল্লাহ পাক হেদায়েতের মালিক। এই বেচারাকে ওয়াজ করা লাগে নাই, তার যুক্তি দেওয়া লাগে নাই। মাওলাই করিম নির্দেশ করেছেন, বাতাস মৃদুভাবে একটু বাতাস বয়ে যাও আমার বান্দার প্রত্যেক। বাতাস কার কথা মানে? সবাই কথা বলি। আল্লাহ পাকের নির্দেশে বাতাস মৃদুভাবে বয়ে গেছে। তো বট গাছের ডালে নাড়া গেছে, আর বটের বোটা খুব নরম, একটু নাড়া রাখছে বলে একটা বল ছিঁড়ে পথিকের নাকের পরে বসছে। এইবারে চিৎকার মেরে বলে, আল্লাহ তোমার সৃষ্টির রহস্য আমার বুঝে আসছে। এত বড় বিশাল ফল যদি ওই উঁচু গাছের ডালে থাকতো, আর এরকম পথিকের নাকের পরে পড়তো, আমার মতো কতই না পথিকের জীবন দেওয়া হতো। আল্লাহ তোমার সৃষ্টির রহস্য আমার বুঝে আসছে। বায়ানের শুরুতেই খুতবা পাঠ করেন, খুতবার মধ্যে এই কথাগুলি বলেন কি, ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন কেউই তাকে ভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে ভ্রষ্ট পথে রাখেন হেদায়েত কেউ দিতে পারে না। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছেন, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক যদি হেদায়েত নাই দেন, হেদায়েতকারী কোন মুর্শিদ, কোন শায়েখ, কোন ওয়াইজ, কোন চুক্তিবাদী কোন কাজে হবে না, কোন কাজে হবে না, কাজেই হবে না, কেউই হেদায়েত দিতে পারে। সুতরাং হেদায়েত কার হাতে? মাওলা পাকের কুদরতি। এই জন্য বাজান ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে আমরা যে কোনো জায়গায় যাব, হেদায়েতের মুখাপিকি হয়ে দিলটা মাওলার দিকে রুজু করে বসে থাকবো। আয় আল্লাহ, আমার জীবনের আমলের যত ঘাটতি আছে তুমি পূরণ করে দিও। আল্লাহ, আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে দাও। বাজান আমরা যে এখানে আসছি, আমার নজরে দেখি অধিকাংশ লোক নামাজি, অধিকাংশ লোকগুলি দিনদার, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, টুপি আছে, সালাম কালাম আছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি কতগুলি দিনদার লোক আপনারা বসে আছে, কিন্তু যাদের জন্য নসিহত প্রয়োজন, যাদের জন্য ওয়াজের প্রয়োজন, ওই ধরনের লোক এখানে তো দূরের কথা, কোন মাহফিলের ময়দানে বসে না, ঠিক না? যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতি লেবাস পোশাক, দ্বীনি আচরণ, এমনি ভাবে হালাল হারামের তামিজ যেভাবে হোক না কেন, মুসলমানি রীতিনীতি অনুযায়ী যারা চলে না, বরঞ্চ সমাজের সবচেয়ে ক্রাইম, সবচেয়ে আল্লাহর কাছে আসামি, পাপী, পাপাচার, সুদখোর, ঘুষখোর, খুনি, ডাকাতি, সন্ত্রাস, চোর, বাটপার, মক্কর, জুয়াখোর, ব্যভিচার, এগুলো নাই আমাদের বাংলাদেশে? আছে। তাহলে যারা এর মধ্যে লিপ্ত, ওই ধরনের মানুষগুলি ওয়াজির মাহফিলে বসে না। এখন বলতে পারেন, হুজুর তাহলে আমরা আর বেশি সময় নষ্ট করে লাভ কি? দোয়া করে দিয়ে আমরা যাদের বাড়ি ছেড়ে যাই, কি কর না? ওয়াজ নসিহত আমাদের অনেক প্রয়োজন আছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ
জানলা এরকম নসিহত করে থাকেন, মানুষকে জাতিকে বুঝাইবার চেষ্টা করেন, আল্লাহ বলা বান্দাদেরকে মাওলার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য সাধ্য পরিমাণে চেষ্টা করেন, তাদের ওসিলায় তাদের বদৌলতে লক্ষ লক্ষ পথ ভরা মানুষ হেদায়েতের কি পেয়ে গেছেন, মালা আল্লাহ পাক করাইয়া দিয়েছেন, দিনের বুঝ দান করেছেন। এগুলি যদি নাই থাকতো এই দেশের অবস্থা কি হতো মাওলা পাকি জানেন, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আমি বলতেছিলাম যে আমাদের ওয়াজের প্রয়োজন আছে, কারণ আমরা বাহ্যিক